কি হয়েছে? আর বলিস না, প্রশ্নপত্রে একটা প্রশ্ন ছিল, নিউটনের তৃতীয় সূত্র কি? আমি তো কিছুই লিখতে পারিনি। আরে এটা তো খুব সহজ, প্রত্যেকের সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, কিন্তু আমি তো লিখেছিলাম যা ওঠে তা নামবে। দোস্ত, তুই তো সত্যিই বুদ্ধিমান, কিন্তু এটা তো নিউটনের তৃতীয় সূত্র না, এটা তো আমাদের জীবনের সূত্র। আচ্ছা বাদ দে, তুই কি জানিস আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি? ও তাই নাকি? কি ব্যবসা? আমি এখন একটা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছি। বাহ, দারুণ তো। কিন্তু তুই কোনোদিন ডিটেকটিভের কাজ করিসনি, কিভাবে করছিস? আরে এটা খুব সহজ, আমি শুধু মানুষের সন্দেহ দূর করি। কিভাবে? ধর, কেউ যদি সন্দেহ করে যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, আমি তার স্ত্রীকে অনুসরণ করি, তারপর তাকে জানাই যে তার সন্দেহ ঠিক ছিল কিনা। বাহ, দারুণ আইডিয়া। কিন্তু তুই কিভাবে জানিস যে তার ক্লায়েন্টের সন্দেহ ঠিক ছিল কিনা? আরে সেটা তো খুব সহজ, আমি তার স্ত্রীকে বলি যে তার স্বামী তাকে সন্দেহ করছে, তারপর দেখি তার প্রতিক্রিয়া। যদি সে ভয় পায় তাহলে বুঝি সে যে সন্দেহ ঠিক ছিল, আর যদি না পায় তাহলে বুঝি যে সন্দেহ ভুল ছিল। দোস্ত, তুই তো সত্যি বুদ্ধিমান। আচ্ছা শোন, তোকে তো বলাই হয়নি, আমি একটা নতুন বুদ্ধি আবিষ্কার করেছি। ও তাই নাকি? কি বুদ্ধি? আমি এখন থেকে সবকিছু মনে রাখতে পারি। বাহ, দারুণ তো। কিভাবে করিস? খুব সহজ, আমি সবকিছু লিখে রাখি, তাহলে তো তুই কিছুই ভুলিস না। হ্যাঁ ঠিক তাই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি কোথায় লিখে রেখেছি সেটা ভুলে যাই।